এরকমভাবে যে একটা পিৎজা বানানো যায় তা না বানালে বুঝতে পারতাম না। আর সেই পিৎজা খেতে এত ভালো হবে তা সত্যি আন্দাজ করতে পারিনি। তাই তোমাদের সাথে আজকে আমি এই টার্কিশ পিৎজার রেসিপিটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মহুয়া রান্নাঘরে তোমাদের আরেকবার স্বাগত জানাই। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব 2.5 বাটি ময়দা। এরপর ময়দায় দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি বেকিং পাউডার, দিয়ে দেব 1 চামচ চিনি। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব। তোমরা যদি এমনি পিৎজাও বানাতে যাও তাহলে বেসটা কিন্তু এইভাবেই বানাবে, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়াম দিয়ে দেব। ময়াম দেওয়ার পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি তোমাদের একবার বলে দিচ্ছি। যখন দেখবে ঝুড়ো ময়দা মুঠো করলেই জমাট বেঁধে যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার একটা ডিমের সাদা অংশ আমি ময়দায় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কুসুমটা তুলে রাখছি আমার পরে লাগবে বলে। ডিম ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হালকা উষ্ণ জল একটু একটু করে দেব আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দা কিন্তু খুব ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে পিৎজা বেক করার পর বেসটা কাঁচা না থাকে। ময়দার তালটা যখন বাটি থেকে উঠে উঠে আসবে এবং এক ফোঁটাও বাটিতে লেগে থাকবে না আর হাতেও লেগে থাকবে না, তখন বুঝবে ময়দা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি ফিলিংয়ের জন্য সবজি কেটে নেব। সবজি বলতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইয়েলো বেল পেপার, একটা রেড বেল পেপার আর ক্যাপসিকাম। বেশ কালারফুল পিৎজা হবে। খুব বেশি পরিমাণে সবজি এখানে লাগবে না। বেল পেপার আর ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমাদের যদি বেল পেপার না থাকে কোনো ব্যাপার না, তোমরা ক্যাপসিকামও দিতে পারো। ফিলিংটা যার যেরকম ইচ্ছে সেরকম দিতে পারো। ফিলিংয়ে তোমরা চিকেন, পনির বা যা তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু সেটাই দিতে পারো। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো পেঁয়াজটা লাগবে না, অর্ধেকটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। আমি ফিলিংয়ে মাশরুম দেব, তাই কয়েকটা মাশরুম ভালো করে ধুয়ে লম্বা করে টুকরো করে নিচ্ছি। একটু বড় বড়ই টুকরো করছি। এবার কড়াইতে অল্প একটু অলিভ অয়েল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাশরুমটা দিয়ে দিচ্ছি, একটু সতে করে নেব। মাশরুমটা নেড়ে চেড়ে সামান্য ভেজে নিয়ে আমি এবার সবজিগুলো দিয়ে দেব। কেটে রাখা সমস্ত সবজি আমি দিয়ে দিলাম আর 2 মিনিট সতে করে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম বা মাশরুম কিন্তু প্রপারলি কুক হবে না, মানে নরম হবে না, একটু কচকচে থাকতে হবে, তবে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। 2 মিনিট সতে করে নেব। ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। ফিলিং রেডি। আমি গ্যাস বন্ধ করে দিলাম এবং ফিলিংটাকে ঠান্ডা হতে দিলাম। ওদিকে আমার ময়দা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। ময়দাটাকে নিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি। তারপর ময়দাটা সমানভাবে 2 টুকরো করে নিলাম। এবার যে প্লেটে আমি পিৎজাটা বেক করব সেই প্লেটে তেল মাখিয়ে নিলাম। ওপর দিয়ে একটা কাগজ পেতে দিলাম। কাগজের ওপরেও আরেকটু তেল আমি মাখিয়ে নিলাম, যাতে খুব সহজে কাগজটাকে ছাড়ানো যায়। এবার একটা ময়দার তাল নিয়ে হাত দিয়ে চেপে চেপে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে চেপে চেপে একটা বেস বানিয়ে নিতে হবে। বেস কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাই ফোর্সফুলি বেসটাকে কিন্তু বড় করার দরকার নেই। এবার একটা কাঁটা চামচ নিয়ে আমি বেসের ওপর ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। সসটা ভালো করে বেসের ওপর ছড়িয়ে দিলাম। যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটো সসও দেওয়া যেতে পারে। এবার মোজারেলা চিজের 2টো কিউব আমি নিয়ে নিয়েছি। কিউবটাকে খুব ভালো করে গ্রেট করে দেবো পিৎজার ওপরে। পিৎজা মানেই সেখানে চিজটা ভরপুর থাকতে হবে। তোমাদের যদি মনে হয় পিৎজাটা আরেকটু চিজি হলে ভালো হয়, তাহলে তোমরা আরও একটা কিউব গ্রেট করে দিতে পারো। এবার ফিলিংটা পিৎজার ওপর আমি দিয়ে দিচ্ছি। ফিলিংটা কিন্তু ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। চামচ দিয়ে ফিলিংটা আমি ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সুইট কর্ন। পিৎজার টপিংসে আমার কিন্তু সুইট কর্ন বেশ ভালো লাগে। কিছুটা সুইট কর্ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি অরিগ্যানো
আবার আমি একটুখানি চিলি ফ্লেক্স দেব আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। বাকি যে একটা টুকরো ময়দা ছিল না, সেটাকে খুব ভালো করে রুটি বেলে নিয়েছি। মশলা দেওয়ার পর রুটিটা ওপর দিয়ে চাপিয়ে দিলাম। এবার ভালো করে 4 সাইডটা আটকে দিতে হবে। চেপে চেপে আমি সব ধারগুলো খুব ভালো করে আটকে দিলাম। তারপর আঙুল দিয়ে পিৎজাটাকে একটা গোল শেপ দিয়ে নিলাম, যাতে দেখতেও খুব সুন্দর হয়। দেখো, আমার পিৎজাটা কিন্তু বেশ একটা গোল ফুটবল আকার ধারণ করেছে। এবার পিলারের পেছন দিকটা দিয়ে আমি পিৎজার ওপরে একটা গোল করে দিলাম। এবার ছুরি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। সেই যে ডিমের কুসুমটা ছিল সেটা আমি পিৎজার ওপর দিয়ে দিলাম। তারপর ব্রাশের সাহায্যে কুসুমটা আমি পিৎজার ওপরে ভালো করে মাখিয়ে নিলাম। এতে পিৎজার কালারটা কিন্তু দারুণ আসবে। কড়াই ওদিকে গরম হয়ে গেছে, দুটো খাতার পাতা দিয়ে দিলাম। এইভাবে কাগজ দিয়ে দিলে না ইভেনলি তাপটা স্প্রেড হয়। পিৎজাটা কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা সরাতেই বেশ গোল্ডেন কালারের একটা পিৎজা দেখতে পেলাম, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার পিৎজা ঠান্ডা হলে আমি কাগজটা খুলে নিচ্ছি। বেসটা কত সুন্দর হয়েছে দেখো, আর কাগজ দেওয়ার জন্য বেসটা কিন্তু শক্তও হয়ে যায়নি। এবার ভেতরটা কেটে দেখাচ্ছি ভেতরের ফিলিংটা কতটা সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটাকেও একটু শেয়ার করে দিও। ভেতরের ফিলিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেস আর কাভারিং কিন্তু সুন্দর বেক হয়েছে, এতটুকু কাঁচা নেই। আজ তবে এই পর্যন্তই থাক, ধন্যবাদ।